আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশ দিয়ে গাড়ি পার হতে যে বেশ বেগ পেতে হচ্ছে। তবে একেবারে ভারী যানবাহনগুলো খুবই ঝুঁকিপূর্ণ এই জায়গা দিয়ে পার হওয়া। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো পার হচ্ছে এই যে এই জায়গাগুলো দিয়ে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আরও যদি কোনো ভারী যানবাহন এখান থেকে পার হবার চেষ্টা করে, সেটা কিন্তু এই জায়গায় দেবে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই বাসটি কতটা ঝুঁকিপূর্ণভাবে আসছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কোনো সময় আসলে বিপদ ঘটতে পারে, এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। যে কোনো সময় বিপদ কিন্তু ঘটতে পারে। দেখতে পাচ্ছেন কালভার্টের উপরে পাশে যতটুকু জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে কিন্তু কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি বাস সেটা কিন্তু পার হচ্ছেন, এবং সাধারণ মানুষ যারা এখানে রয়েছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে দুর্ঘটনায় অনেক মানুষের জীবন বিপন্ন হতে পারে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারপরও প্রয়োজনের তাগিদে তারা কিন্তু পার হচ্ছেন। এবং আমি যে কথাটি বলছিলাম যে কয়েকটি যানবাহন যদি এই পাশ দিয়ে চলে তবে আর যেতে পারবে না, কারণ এই জায়গাটা অনেক নরম। যখন যানবাহনটি আসছে তখন কিন্তু ঘিরে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রায় ছেকে গেছে রাস্তার সঙ্গে। আবার সামনেও গাড়ি রয়েছে। এটা আসলে বড় ধরনের একটি যানজট সৃষ্টি হয়েছে। ওই পারে আপনাদের একটু দেখাই যে এই পাশ থেকেও যে সিএনজি অটোরিকশা ভ্যান যাবে সেটিও কিন্তু দ্বিমুখী যে গাড়িগুলো আসছে, যখনই দ্বিমুখী গাড়ি আসছে তখনই কিন্তু মুখোমুখি হলে সেই জায়গাগুলো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, যেতে পারছে না। তবে বাম পাশ দিয়ে একটি বিকল্প রাস্তা রয়েছে, যার কারণে এই ছোট গাড়িগুলো এই পর্যন্ত যেতে পারলে বাম পাশ দিয়ে তারা ভিতর দিয়ে প্রবেশ করে তারা হয়তো তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। এবং যে বাসটি আমি বললাম যে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যিনি যে বাসটি পার হলো সেটা দেখতেই পারছেন। এখান থেকে তুলছেন কতটা ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছেন, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সামনে গাড়ি রয়েছে সেগুলোকে সরাতে হচ্ছে, তারপরেই কিন্তু তারা এখান থেকে বের হতে পারছেন। এখন কিন্তু ছোট যে যানগুলো তারা কিন্তু ছোট ছোট জায়গা দিয়ে যাবার চেষ্টা করছেন এবং চলেও যাচ্ছেন, যদিও সময় লাগছে, তবে চলে যাচ্ছেন। এই জায়গাটি কিন্তু অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ, প্রাইভেটের জন্য বেশ ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় কিন্তু বেঁধে যেতে পারে, যানজট সৃষ্টি হচ্ছে। আবারও বলি, এটি কিন্তু কুষ্টিয়া টু মেহেরপুর যে মেন সড়ক, কুষ্টিয়া মিরপুর উপজেলা যে নিমতলা বাজার, এদিকে কচুবাড়িয়া অর্থাৎ আমলা বাজার, তার মাঝামাঝি সবাই নিমতলা কলেজ যেখানে অবস্থিত, ঠিক সেখানেই জিকে ক্যানেলের যে পানি বের হয় সেই সাব ক্যানেলের ওখানে যে কালভার্ট বা আমরা ব্রিজ, ছোট ব্রিজ বলে, সেই ব্রিজের এখানেই কিন্তু দুটি গাড়ি অর্থাৎ দুটি ট্রাক, বোঝাইকৃত ট্রাক নষ্ট হয়ে যায়, এবং তার কারণেই কিন্তু সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। যদিও পিছনের ট্রাকটি প্রায় কাজ শেষ হয়ে গেছে, তবে ওটা যদি শেষ হয় যান চলাচল স্বাভাবিক হবে না, যতক্ষণ পর্যন্ত মাঝখানের যে ট্রাকটি রয়েছে সেটি স্বাভাবিক না হয়। আবারও একটি বাস আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁকি নিয়েই পার হচ্ছেন, কতটা ঝুঁকি নিয়ে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। নষ্ট হওয়াতে এখানে বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে, বেশ বলা যায় সকাল থেকেই। তবে সেই কাজ কিন্তু চলছে এবং যানজটটা বেশ প্রখর আকারও ধারণ করেছে। তবে সেই যানজটটা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে নিরসন হবে এমন একটি দেখতে পাচ্ছি আমরা। কার্যক্রম চালাচ্ছেন এবং দুই পাশেই যে মেহেরপুর টু কুষ্টিয়া যে মেন সড়ক রয়েছে সেই সড়কের যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো অনেকটাই, যারা পাতলা ধরনের যানবাহন রয়েছে তারা কিন্তু বিকল্প রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করছেন, এবং ভারী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু ভিতরে যে রাস্তাগুলো রয়েছে সেইগুলোতে চলতে পারছে না, বাধ্য হয়ে তারা মেন রোডে অবস্থান করছেন। এবং কিছুক্ষণের হয়তো আর ঘন্টাখানিকের মধ্যেই আমরা যতটুকু জেনেছি এই যে যানজট সেটার অবসান ঘটবে, এবং বড় বোঝাই গাড়ি দুটো সেটা কিন্তু এখানে এসে আটকানোর ফলেই প্রায় সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যেসব ছোট যানবাহন রয়েছে, বিশেষ করে অটো
সিএনজি ভ্যান এগুলো কিন্তু মোটামুটি চলাচল করছিল। কিছুক্ষণ আগে একটি বাস পার হতে যেয়ে সেটিও বন্ধ হয়ে যায়। তবে মোটামুটিভাবে এখন চলার চেষ্টা করছেন, তবে অনেকেই বুঝে না বুঝে কিন্তু গাড়িগুলো যখন ভিতরে প্রবেশ করাচ্ছেন তখন কিন্তু এই যানজটের দৃশ্যটা একটি বেশি হচ্ছে, কেননা সিএনজি যে অটো মোটরসাইকেল রয়েছে তারাও যেতে পারছিল না, আটকিয়ে গিয়েছিল। তবে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, সিএনজি এবং অটো রিক্সা বা মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন চলাচলের একটু রাস্তা হয়েছে, তারা কিন্তু এখন পার হতে পারছেন। তবে ভারী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো যাওয়ার মতো কিন্তু সুযোগ নেই, কারণ কালভার্টটি কিছুদিন আগেও করা হয়েছে, রাস্তার কাজ চলমান ছিল। এখানে পাশে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গা দিয়ে আসলে বড় যানবাহন যাওয়ার মতো কোনো সুযোগ নেই, যার কারণেই কিন্তু আসলে বড় যানবাহনগুলো যেতে পারছেন না। এবং বড় আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক যারা লোড করে বসে আছে, যাদের মাল রয়েছে, তারা কিন্তু আসলে এই জায়গা থেকে পার হবার মতো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত যে গাড়িগুলো নষ্ট হয়েছে সেই গাড়িগুলো মেরামত করে এখান থেকে না সরানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আসলে এই যে যানজট, বড় ধরনের যে যানজটের সৃষ্টি হয়েছে, এটি কিন্তু নিরসন হওয়া কখনোই সম্ভব নয়। তবে ছোট যে যানবাহনগুলো রয়েছে অটো রিক্সা, সেটিও দেখতে পাচ্ছেন আটকে গেছে। তার একটি কারণ দুই পাশের যে অটো বা সিএনজি মোটরসাইকেল ভ্যান দুমুখী হয়ে যারা আসছেন, কুষ্টিয়া থেকে যারা আসছেন, মেহেরপুর থেকে যারা যাচ্ছেন, একত্রিত হয়ে আটকে যাওয়াতে কিন্তু এই ছোট যানবাহনও চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। যদিও সেটি একটু সচল হয়েছিল, আবারও বন্ধ হয়ে গেল, কেননা জায়গাটা একেবারেই কম, একটি মাত্র ভ্যান, একটি মাত্র সিএনজি বা অটো যাবার মতো রাস্তা রয়েছে, তবুও সেটা ঝুঁকিপূর্ণ। তারপরও আসলে প্রয়োজনের তাগিদে যারা চলাচল করছেন সেটিও কিন্তু যখন যাচ্ছেন তখন কিন্তু আটকে গেছেন। ওপার থেকে বড় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো পাশ দিয়ে যে জায়গাটি ছিল সেখানে এসেছিল, যার কারণে কিন্তু আটকে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পথযাত্রী তাদের প্রয়োজনেই কিন্তু তারা যাচ্ছেন, যেহেতু যেতে হবে সেই জন্য কিন্তু তারা শত চেষ্টা করছেন, যেটুকু জায়গা রয়েছে সেই জায়গাটিতে পার হবার জন্য কিন্তু চেষ্টা করছেন। তবে দেখা যাক শেষমেশ আসলে হয়তো পিছনে যে দুটি গাড়ি কিন্তু নষ্ট হয়েছে, দুটি কিন্তু ট্রাক, অনেক বোঝাইকৃত ট্রাক, যেটি আসলে সরানোর মতো কোনো সুযোগও নেই। একটি একেবারে কালভার্টের উপরে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটি আমি দেখাচ্ছি এটি একেবারে কালভার্টের উপরে মাঝখানে, তার পিছনে একটি গাড়ি রয়েছে যে গাড়িটিও মানে ঘন্টাখানেকের মধ্যে সেটি কিন্তু সারা হয়ে যাবে, কিন্তু সেটি সারলেও যান চলাচল স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ যে গাড়িটি আমি দেখাচ্ছি এই গাড়িটি একেবারে রোডের মাঝখানে, যেহেতু এটা সিঙ্গেল রোড, এখনো কাজ শেষ হয়নি, কাজ চলমান, সেজন্য কিন্তু বড় গাড়িগুলো যাওয়ার মতো সুযোগ নেই। যদিও ছোট মাইক্রো তারপরে সিএনজি অটোরিকশা যাচ্ছেন, সেটি যেতে কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে, কেননা দ্বিমুখী যেসব গাড়িগুলো রয়েছে তারা যাবার দুই দিকেই চেষ্টা করছেন। আসলে এই জায়গাগুলোতে যদি এই ধরনের গাড়ি আসলে হুট করেই নষ্ট হয়ে যায়, কারণ কিছু করার থাকে না, কিন্তু জনদুর্ভোগ চরম বিপর্যয় ঘটে কিন্তু, কারণ তাদের যে চলাচল সেটা কিন্তু দারুণভাবে বিঘ্ন হচ্ছে এবং বিঘ্ন ঘটছে, যার কারণে কিন্তু তারা তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন যে কোনো মূল্যে সারতে হবে, সেজন্য কিন্তু তারা চলাচলের চেষ্টা চালাচ্ছেন। তবে বোঝাইকৃত গাড়ি অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু তারা পার হচ্ছেন, দেখতেই পাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে এই খালি ট্রাকটি পার হলো। তবে ওই পাশে যে হয়তো সেই সুযোগটি কতটুকু থাকবে স্বতঃস্ফূর্তভাবে পার হবা, সেটি কিন্তু একটু প্রশ্ন। তবে চেষ্টা চালাচ্ছেন, তবে ওই মুখে যারা রয়েছেন সাধারণ মানুষ, তারা কিন্তু চেষ্টা করছেন যে সাধারণ মানুষকে, দেখতে পাচ্ছেন আসলে প্রয়োজনের তাগিদে তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য শত বাধা পেরিয়ে যাবার চেষ্টা করছেন। এবং দেখতেই পাচ্ছেন বিশেষ করে ছোট যে গাড়িগুলো রয়েছে একটু ফাঁক পেলেই তারা ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু যানজটটা একটু বেশি হচ্ছে। যদি তারা ধীর গতিতে তাদের লাইন অনুসারে তারা পার হয়, তবে মোটামুটিভাবে কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করার মতো
একটু জায়গা রয়েছে, তবে কিছুক্ষণ যদি কয়েকটা যানবাহন আবার চলাচল করে, এই জায়গাটি যেহেতু নরম আর যেতে পারবে না আমার কাছে যতটুকু মনে হচ্ছে। আর কয়েকটি যানবাহন গেলে এখানে গেড়ে যাবে, যে জায়গাটি আপনাদের দেখাচ্ছে।